প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিন দিন আমরা একটা অনিশ্চয়তার দিকে পড়ছি। নির্বাচন হবে কি হবে না। একটা গ্রুপ আছে যারা নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে, আর অধিকাংশই রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ চাচ্ছে অতি সত্বর একটা নির্বাচনের মাধ্যমে একটি গণতন্ত্রের উত্তরণের জন্য। কারণ দেশটা অস্থিতিশীল হয়ে আছে এবং আমরা দেখেছি যে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে কোনোভাবেই নির্বাচন অনুকূল কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে না, বরং প্রতিকূল পরিস্থিতির দিকে দেশটা যাচ্ছে। আমরা বেশ কয়েক মাস আগে বলেছিলাম যে জুলাই অগাস্ট মাসের দিকে একটা গ্রুপ হয়তো বিপ্লবের চেষ্টা করবে। সেই দিকে যাচ্ছে কিনা এখনো আমরা বুঝতে পারছি না, হয়তো বা এই মাসের শেষ দিকে বোঝা যাবে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে একটা গ্রুপ আছে অস্থিতিশীল করার জন্য এবং এই সরকারকে দীর্ঘমেয়াদী করার জন্য। গতকাল একটা গোলটেবিল বৈঠক হয়েছিল প্রথম আলোর, যেটা প্রতি সপ্তাহে হয়। এখানে আমরা কয়েকজনের মন্তব্য শুনেছি। যেমন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে এই সরকারের মধ্যেও আরেকটা সরকার আছে। আমরা দেখেছি যে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেছিলেন নির্বাচন পিছিয়ে দেশ যদি গোল্লা যায় কিছু মানুষের লাভ আছে। আবার একজন বলেছিলেন সরকারের 1 বছর হতে চলেছে, আজকে পাওনার হিসাবটা খুবই জরুরি। এটা বলেছিলেন হোসেন জিল্লুর রহমান। এর মাঝে আরেকজন পার্টিসিপেট ছিলেন ফরাদ মাজহার। উনি বলেছিলেন যে নির্বাচন করার মানে হলো মাফিয়া শ্রেণীকে আবার আনবে। কিন্তু আমরা যদি এই কথাগুলি বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাই? সত্যি কথা হচ্ছে সরকারের মধ্য থেকে এবং সরকারের বাহিরে থেকে দেশটাকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করা হচ্ছে, যাতে করে তারা সরকারের কাছ থেকে সুবিধা পেতে পারেন। আমি বলতে পারি যে এরা কিন্তু দেশের কথা কোনোভাবেই চিন্তা করছেন না, দেশের সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র এবং দেশের স্থিতিশীলতা। কারণ যদি কেউ বাংলাদেশের স্থিতিশীলতাকে নিয়ে ভাবে, যদি জনগণের কথা চিন্তা করে, তাহলে কোনোভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কথা বলতে পারে না। কারণ ভোট যারা দিবে, সাধারণ মানুষ ভোট দিবে, তারা শুধুমাত্র একটা কথা বলতে পারে যে কিভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে। যদি এখন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অধিক অনুকূল পরিবেশ না থাকে, সেটা নিয়ে কথা বলতে পারেন। প্রিয় দর্শক, আমরা দেখেছি এই সরকারের 1 বছর হতে চলেছে। এই সরকারের মেইন এজেন্ডা হচ্ছে দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে, ল অর্ডার সিচুয়েশন ঠিক রেখে একটা গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। কিন্তু আজকে 1 বছরের মাথায়ও আমরা দেখতে পাচ্ছি না সরকার এমন কোন ইনিশিয়েটিভ যেটাতে আমরা বোনাফাইডলি বলতে পারবো যে এই সরকার নির্বাচন করার জন্য চেষ্টা চালাচ্ছেন। আমরা যেটা জানতে পেরেছি, নির্বাচন কমিশন তারা নিজেরা চেষ্টা করছেন যে সরকার যখনই ঘোষণা করে যেন নির্বাচন করতে পারে সেরকম একটা প্রিপারেশন তারা নিচ্ছেন, কিন্তু মূল দায়িত্ব কিন্তু সরকারের। আমরা বিগত 15 বছরে যে নির্বাচন দেখেছি সেখানে নির্বাচন কমিশন করাপ্ট ছিল, শেখ হাসিনার অনুগত ছিল সত্যি, কিন্তু তাদের অনেক ক্ষেত্রে কিছু করারও ছিল না। কারণ নির্বাচন যে একদিনে হয় সেই নির্বাচনটা পুরোপুরি সরকারের কন্ট্রোলে থাকে। সুতরাং সরকারকে বেশি নীতি নির্ধারণ করতে হবে, প্রিপারেশন নিতে হবে। আমরা 1 বছরের মধ্যে চোখে পড়ার মতো কোনো কিছু আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি এই একটা অনির্বাচিত সরকার, যিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে তারা এখন ক্ষমতা আছেন, তারা একবারও রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেননি যে কিভাবে নির্বাচন করা যাবে, কবে নির্বাচন করা যাবে এবং এই নির্বাচনের জন্য কি কি কাজ করতে হবে। তাদের থেকে কোনো পরামর্শ নেননি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই সরকারের ভিতর থেকে কেউ নির্বাচন চাচ্ছেন না। আরেকটা কথা হয়েছিল সরকারের ভিতরে সরকার। আপনারা নিশ্চয়ই যদি বিশ্লেষণ করেন দেখতে পাবেন যে দেশের বাইরের কিছু ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা যা বলে আমাদের দেশে যারা এনসিপি আছে তাদের সঙ্গে অনেকটা মিলে যায়
এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে মাঝে মাঝে মিলে যায়, বা সরকারে যারা আছে তাদের কথাবার্তার মধ্যে অনুরূপ মিল পাওয়া যায়। ধরুন ডক্টর ফরহাদ মাঝার যেটা বললেন, আমরা দেখেছি 2017 সনে যে ফরহাদ মাঝার যখন নিখোঁজ হয়েছিলেন এবং ওনাকে খুলনা থেকে ঢাকাগামী একটা বাস থেকে উদ্ধার করা হয়েছিল, আমরা সবাই বিশ্বাস করি যে উনি তখন ওনাকে কিছুক্ষণের জন্য হইলেও গুম করা হয়েছিল। সেই ফরহাদ মাঝার যখন ফিরে আসলেন, তার মানসিকতা, তার কথাবার্তা সবকিছুই পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি এই 2017 সনের আগে ফরহাদ মাঝার যেভাবে ফেসি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই বাস থেকে উদ্ধারের পরে কিন্তু ওনার অনেক নীতি পরিবর্তন হয়ে গেছিল। এখন উনি বলছেন নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন হলে আবার সেই মাফিয়ারা ফিরে আসবে। আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন চাই এই জন্য যেন মাফিয়ারা ফিরে নিয়ে এসে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। উনি এই কথা কিভাবে বলেন? উনি বলতে পারে যে কিভাবে নির্বাচন করলে বা কি করলে মাফিয়ারা ফিরে আসবে না, উদয়ট এনি পরামর্শ উনি তো এই কথা বলতে পারেন না। উনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা বলছেন, কারণ উনার ব্রেইন ওয়াশ হয়ে গিয়েছে। এখন উনি আর বাংলাদেশের জন্য কথা বলেন না, জনগণের জন্য কথা বলেন না। তাই আমি এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আজকে এই ভিডিওতে সবার প্রতি আহ্বান জানাবো, সরকারের প্রতি আহ্বান জানাবো, আমাদের প্রধান কাজ হলো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রে ফিরে নিয়ে আসা, এবং এই জন্য সরকারের উচিত সকল রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করা কিভাবে কখন নির্বাচন দেওয়া যায়, এবং নির্বাচন দিতে হলে কি কি কার্যপরিধি থাকবে, কি কি এজেন্ডা থাকবে যেগুলি নির্বাচন আগে প্রতিপালন করতে হবে, সেগুলি করতে হবে। যদি নির্বাচন সরকার না দিতে চায়, সেটাও সরকার বলে দিতে পারে যে আমি এখন নির্বাচন দিব না, তখন নির্বাচন দিব। কিন্তু সরকার নিশ্চুপভাবে চলে যাচ্ছে, দিন কাটিয়ে দিচ্ছেন। তাহলে কি তারা কোনো অভ্যুত্থান বা কোনো বিপ্লব বা কোনো অস্থিতিশীল পরিস্থিতি থেকে তারা সুবিধা নেওয়ার জন্য বা ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চাচ্ছেন? এটা আমার প্রশ্ন, জনগণের প্রশ্ন। আমরা চাই সরকার এই জিনিসটা এই অগাস্ট মাসের আগেই ক্লিয়ার করবেন যে ওনারা কি চাচ্ছেন। যদি নির্বাচন চান, কিভাবে নির্বাচন দিবেন, কখন নির্বাচন দিবেন। আর যদি সেটা না দেন, বুঝতে হবে ওনারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।